আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোটের ঘোষণা। বড় দলের বিকল্প করতে চান নেতারা। একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ, অন্তত 7 আসনে বদল চেয়ে কর্মসূচি, যোগ্যদের মূল্যায়নের আশ্বাস। আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে, যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিজিবির মহড়া, কারা ভোট ঠেকাতে চায় জানা আছে কমিশনের, মন্তব্য সিএসির। পুড়ে যাওয়া কড়াইল বস্তিতে দিশেহারা জীবন, ফায়ার সার্ভিসের তড়িৎ তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল পিজি হাসপাতাল। কিছু বের করতে পারি নাই, নিজের জীবনটা নিয়ে শুধু বের হইছে। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক, আমি প্যাকেট পাইছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা। সম্ভাব্য নতুন এই জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা। তবে বিএনপি ও জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেননি তারা। জানিয়েছেন, নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয়ে 300 আসনেই ভোটে অংশ নিতে চান তারা। জামায়াতে ইসলামীর বলয়ের বাইরে আলাদা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে থেকেই। এনসিপি গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার আলোচনায় কিছুদূর এগোনোর পর ভেস্তে যায়। এরপর জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয়। এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথে। সম্ভাব্য নতুন এই জোটের নাম হতে পারে জুলাই জোট, গণতান্ত্রিক সংস্কার জোট বা তৃতীয় ধারার সমমনা জোট। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজ বিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য। শরিক নেতারা জানান, জোট গঠনের পাশাপাশি বড় দুই দলের সাথে নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। পুরানো দলগুলোর মধ্যে যদি কোনো সম্ভাবনাময় প্রার্থী থাকে যে হয়তো ভালো, আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এরকম কাউকে আমরা সমর্থন দিতে পারি। প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি, এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে উঠে একসাথেই যাবে। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয়, তাহলে তার সাথে যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে, যেহেতু এই জোট যদি যাকে সমর্থন দেবে তারা বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে। জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দিবে দলগুলো। বড় কোনো দলের সাথে আসন সমঝোতা হলেও নির্বাচনের মাঠে লড়বে জোট নিয়েই। তবে এই জোটের সব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্যে। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 7টি আসনে বিক্ষোভ চলছে, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। আর সেই সাথে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। 237টি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল। প্রায় 1 মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা। ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। অন্য পার্টিকে আমরা চাইও না, অন্য পার্টি আমরা মানিও না। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথায়। কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে। মূলত বিতর্কিত 11 সংস্কারপন্থী, হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ। ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত 237টি আসনের মধ্যে 60টির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল। কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের। প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায়। 17 বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না। একযোগের এই গ্রুপিং
আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। এই মিটিং মিছিল তো চলমান থাকে, তাহলে আমরা দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়বো। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা। স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল, আশা করেছিল, তারা মনোনয়ন পায়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। জানান 5 আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিখুঁত না হলেও অনেকটাই উন্নত হয়েছে, যা ভোটের আগে আরো ভালো হবে বলে তিনি আশা করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, পুলিশ, আনসার, বিজিবি সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে। এছাড়া জাতিকে নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন তিনি। আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো, এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। সুতরাং যেন এটা আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠছে কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন। সারা রাত আগুনের সাথে লড়াই করা মানুষগুলো সকালে ফিরেছেন পড়ে যাওয়া ঘরে। সর্বনাশা আগুন যেন কিছুই অবশিষ্ট রাখেনি, যেখানে যা পেয়েছে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে আগুনের সর্বগ্রাসী থাবা। এক রাতেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব কড়াইল বস্তির প্রায় 1500 পরিবার। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে রাতে এক কাপড়ে বেরিয়ে পড়েন বস্তিবাসী। জীবন বাঁচলেও প্রয়োজনীয় কিছুই আর আগুনের হাত থেকে রক্ষা করতে পারেননি তারা। ভোরের আলো ফোটার সাথে সাথে ধ্বংসস্তূপের নিচে প্রয়োজনীয় সামগ্রী খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। পরিধানের কাপড় পরে যাওয়ায় শীত কিভাবে কাটবে তা নিয়েও তারা শঙ্কায়। বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তায় অভিভাবকরা। সকালে কিছু সংগঠনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলেই জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার বাসা হলো কমপক্ষে আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক, আমি প্যাকেট পাইছি একটা। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব শেষ, কিচ্ছু বের করতে পারি নাই, নিজের জীবনটা নিয়ে শুধু বের হইছি। অনেক কষ্ট করতেছি, হ্যাঁ পাইছি, অনেকজন ওই দিছে, আমরা খাবার খাইতেছি, দাওয়াই দিছে, কিছু মতো যা আছে দিছে, আলহামদুলিল্লাহ। জামা কাপড় কিছুই নাই, যারা পরনে যা আছে ওই দি, এছাড়া কোনো কিছু মানুষে বাইর করতে পারে না। মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি পোড়া বাড়ির উপরে, আমি আপনাকে শুরুতে একটু দেখাতে চাই যে পুরো বস্তির প্রায় 1500 বাড়িঘর আসলে পুড়ে গিয়েছে। এই 1500 প্রায় বাড়িঘর আসলে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু পোড়া টিন, লোহালক্কর ছাড়া আসলে এদিকে